কোরআনে কারীমের সূরা জুমারের আয়াত নম্বর 67, যাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমখানে বলেছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরে। মানব জাতি মানে মানব জাতির অধিকাংশ, মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের যথাযোগ্য মর্যাদা দিল না। মানব জাতির মধ্যে যারা কাফের, মুশরিক, যারা গুনাহগার, অবাধ্য, নাফরমান, যারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভ্রান্ত আকীদা রাখে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের যথাযোগ্য মর্যাদা দিল না। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে পাপ কাজ থেকে বেঁচে থাকে না, কিন্তু মানুষকে ভয় করে, সমাজকে ভয় করে, প্রশাসনকে ভয় করে, দুনিয়ার ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করে, সেই জন্য তারা অন্যায় থেকে বিরত থাকে, তারাও যথাযোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিল না। এই আয়াতের অংশটুকু অত্যন্ত ব্যাপক, অত্যন্ত ব্যাপক। প্রত্যেক মানুষ যার আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান পালন করতে, আদেশ নিষেধ পালন করতে পুরোপুরিভাবে অথবা আংশিকভাবে অস্বীকার করেছে, অথবা স্বীকার করলেও সেইভাবে পালন করেনি, সকলেই তারা আল্লাহ রাব্বুল আলামিনের যথাযোগ্য মর্যাদা দেই না। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে এসেছে, যেমন ঈমান আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, যার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তিনি জানেন, তিনি শোনেন সব কিছুই, তিনি হিসাব নেবেন, তার সামনে জবাব দিতে হবে, পাকড়াও হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নিষেধ মেনে চলে। যে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলে, সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিয়ে থাকে। মহান আল্লাহর বাণী কি? ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা মহান আল্লাহর যথাযোগ্য মর্যাদা দান করল না। ওয়াল আরদু জামিয়ান কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, অথচ সমস্ত জমিন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তার মুষ্টিতে থাকবে। কাবদাতুহু, কাবদা বলা হয়, হাত খোলা আছে আপনার, যখন মুষ্টি বাঁধলেন কাবদা। তো আল্লাহ রাব্বুল আলামিনের মুষ্টিতে হবে সমস্ত জমিন। তাহলে আল্লাহ রাব্বুল কত মহান। আপনাকে যদি বলা হয় যে এই মোবাইলটা মুঠের ভিতরে নেন, আপনি আপনার মুষ্টির ভিতরে নেন, ক্ষমতা নেই, কোনো মানুষ পারবে না, এত লম্বা হাতি নেই যে মুষ্টির ভিতরে নিতে পারবে, ঠিক না? হ্যাঁ, সুবহানাল্লাহ, চিন্তা করেন আপনি, কিতাব প্রশ্নে উঠে না। হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিন 7 জমিনকে নিজ মুষ্টিতে ধারণ করবেন। ওয়াল আরদু জামিয়ান কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে, যেই দিন তিনি ছাড়া আর কোনো মালিক হবে না। দুনিয়াতে জাহেল মূর্খদের সামনে, কাফের মুশরিকদের সামনে রব্বুল আলামিনের মালিকানা স্পষ্ট হয়ে উঠে না, অস্পষ্ট থেকে যায়। শয়তান অস্পষ্ট রেখে দেয় তাদের সামনে, তাদেরকে বিভ্রান্ত করে রাখে। কিয়ামতের দিনে সব স্পষ্ট হয়ে যাবে। আর ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর আকাশসমূহ, 7 আসমান মাতউইয়াতুন, মোড়ানো থাকবে, ভাঁজকৃত থাকবে, বিয়ামিনিহি, তার ডান হাতে সমস্ত আকাশ, সুবহানাল্লাহ, 7 আসমান ভাঁজকৃত থাকবে। তাওয়া ইয়াতবি মানে ভাঁজ করা, মোড়ানো, গুটিয়ে নেওয়া। অন্য আয়াতে রয়েছে ইয়াউমা নাতউইস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, সেই দিন কিয়ামতের দিনে আমি আকাশকে কি করে নেব? গুটিয়ে নেব। জি, আল্লাহ রাব্বুল আলামিন এটি একটি সময়ের কথা বলেছেন, আর কোন কোন ক্ষেত্রে বলেছে যে সামাউন ফাতারাত, ইজা সামাউন শাক্কাত, বিদীর্ণ হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে, ধূলিকণায় পরিণত হবে, মেঘমালার মতো উঠবে ইত্যাদি। সুবহানাহ মানে তিনি পাক পবিত্র, তার পাক পবিত্রতা ঘোষণা করি, তার পবিত্রতা ঘোষণা করি। সুবহানাহু মানে সুবহানাল্লাহ, মহান আল্লাহর
পবিত্রতা ঘোষণা করি, তিনি সমস্ত রকমের ত্রুটি থেকে, কমজোরি থেকে, দুর্বলতা থেকে পাক মুক্ত। সমস্ত ক্ষেত্রে তিনি পূর্ণ, সমস্ত ভালো গুণ তার মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে, সমস্ত খারাপ মন্দ গুণ থেকে, দোষ ত্রুটি থেকে তিনি মুক্ত। ওয়া তাআলা, এবং তিনি মহান, সুমহান। আম্মা ইউশরিকুন, যেসবকে শরিক করে থাকে সেসব থেকে তিনি সুউচ্চ, সুমহান। তিনি পাক পবিত্র এবং তিনি মহান ওইসব থেকে যেসবকে তারা শরিক করে থাকে, অংশীদার হিসাবে সাব্যস্ত করে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের যথাযোগ্য মর্যাদা তারা দান করল না। মুশরিকেরা আল্লাহ রাব্বুল আলামিনের যেমন তাজিম হওয়া আবশ্যক তা করল না, কারণ তার সাথে অন্যকে শরিক করলো, অন্যের পূজা করলো, অন্যের ইবাদত বন্দি করলো, অন্যের উপাসনা। আল্লাহর ইবাদতের কিছু অংশ আল্লাহর মখলুককে, আল্লাহর গোলামকে, আল্লাহর সৃষ্টিকে দিয়ে দিল। শুধু তাই না, একজন মুসলিম যখনই কোনো গুনাহ করে তখনই আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না, যথাযোগ্য মর্যাদা দেয় না। যথাযোগ্য যদি মর্যাদা থাকতো তাহলে তো সে জানছে যে আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছু দেখছেন। বসীরুন, তিনি তার 99 নামের সামিউন, তিনি সব কিছু শুনছেন, সর্বশ্রোতা। খাবীরুন, তিনি সুখবর রাখেন। আলিমুন বিজাতিস সুদূর, আমার এই পাপ করা তো দূরের কথা, পাপের কথা বলা তো দূরের কথা, মনে যখন আমার এই খারাপ কথার ওয়াসওয়াসা এসেছে, কুমন্ত্র এসেছে, তখনই তো আল্লাহ জেনে গেছেন। তাহলে এসব কি করে করছি? তাহলে যেই ব্যক্তি পাপ করে, আপনি ফিল্ম দেখছেন, আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিচ্ছেন না, তার মানে আপনার কি এই অবিশ্বাস আছে যে আল্লাহ দেখেন না, আল্লাহ শোনেন না, আল্লাহ জানলেন না? আলিমুন, তিনি আলিম না? আল্লামুল গয়ুব তিনি নন? তারপরে সরিউল হিসাব, তিনি হিসাব নেবেন, এসব বিশ্বাস নেই আপনার? বিশ্বাস আছে তো করো কেন? আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, যা হাবরু মিনাল আহবার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো একদিন ইহুদিদের পণ্ডিতদের একজন পণ্ডিত আসলো, এসে বলল, সে ফাকালা, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ইয়া মুহাম্মদ বলতো, এই বেয়াদবি করতো। ইহুদি পণ্ডিত ইয়া মুহাম্মদ বলছে, কিন্তু কোন মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করতো না। একমাত্র যদি কেউ যদি বেদুইন, মূর্খ থাকে, অসভ্য থাকে, সেটা ভিন্ন কথা। নতুন ইসলাম গ্রহণ করেছে, শিক্ষার সংস্পর্শে আসেনি, কিছু জানে নেই, সে মাজুর হয়তো। কারণ আল্লাহ নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সম্বোধন করতে, যেমন আমরা একে অপরকে নাম ধরে সম্বোধন করি। ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলতেন, ইয়া নবী আল্লাহ বলতেন, ইন্না নাজিদু আন্নাল্লাহ ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবু, আমরা পাচ্ছি, মানে আমরা তাওরাতে পড়েছি বা পড়ছি, কি আমরা তাওরাতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আকাশসমূহকে একটা আঙ্গুলে রাখবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আকাশসমূহকে এক আঙ্গুলে নেবেন, আর সমস্ত জমিনগুলিকে দেখেন, আর একটা জমিনের কথা বলা হয়নি, আরাদিন কি বলা হয়েছে, বহু বচন। আর জমিনগুলিকে আল্লাহ নেবেন এক আঙ্গুলে, জমিনগুলিকে এক আঙ্গুলে নেবেন। জমিন কয়টি আছে? 7টি জমিন আছে। এর দলিল কি? সামাওয়াতের ক্ষেত্রে তো বহু বচন কোরআনে আছে, সাবা সামাওয়াতিন তিবাকা। জমিন কোথায় আছে? ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, আর জমিন অনুরূপ রয়েছে। আকাশের কথা সূরা তালাক আল্লাহ বলেছে, জমিন অনুরূপ রয়েছে, কিন্তু স্পষ্ট না। এই জন্য এই ক্ষেত্রে দ্বিমত হয়েছে, কিন্তু দ্বিমত হলো সহি হচ্ছে যে কোরআনে কারিমে এখানে আকাশের অনুরূপ কি রয়েছে, জমিন রয়েছে। এখানে ধরনের দিক থেকে বলা হয়নি, কারণ আকাশ আলাদা ধরনের আর জমিন আলাদা ধরনের, ঠিক না? তাহলে বোঝা গেল যে এখানে মিসলাহুন্না ধরনের দিক থেকে বলা হয়নি, কোন দিক থেকে বলা হয়েছে? সংখ্যার দিক থেকে বলা হয়েছে। এই জন্য এই আয়াতের সঠিক তফসির হয়েছে, যেমন 7 আকাশ রয়েছে, সাবা সামাওয়াত, তেমনি অমিনাল আরদে মিসলাহুন্না, আর জমিনও অনুরূপ রয়েছে, তার মানে 7 জমিনও রয়েছে। কিন্তু 7 জমিন শব্দটি কোরআনে কোনো আয়াতে 7 দিয়ে আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস রয়েছে, এবারে অনেক হাদিস রয়েছে।
মানিকতাতা শিবরাম মিলা আর জুলমান, কেউ যদি 1 বিঘত জমি বেঈমানি করে কারো, তাওয়াকাহুল্লাহ সাবা আরাদিন, তাহলে আল্লাহ তাকে মালা পরিয়ে দেবেন 7 জমিনের, সাবা আরাদিন। এটা একটি হাদিস। হ্যাঁ, তো এইরকম অনেকগুলি হাদিস রয়েছে। এক কথায় সহিহ হাদিসরা প্রমাণিত যে জমিনও কতটি রয়েছে? 7টি। তবে আকাশ, এক আকাশ আর আকাশের মাঝখানে যেমন খোলা জায়গা রয়েছে, তেমনি এক জমিন থেকে আর এক জমিনের মাঝখানে খোলা জায়গা রয়েছে কিনা এই সম্পর্কে দ্বিমত রয়েছে। আল্লাহু আলাম। এসব নিয়ে আমাদের আলোচনা করে লাভ নেই। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততটুকু আমাদের সংক্ষিপ্ত বিশ্বাস করাই যথেষ্ট। ওয়াশজারা আলা ইসব, আর গাছকে নেবেন 1 আঙ্গুলে। ওয়াসারা আলা ইসব, আর কাদা মাটিকে, সারা কাদাকে বলা হয়, কাদাকে নেবেন, কাদা মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন 1 আঙ্গুলে। ওয়াসাইরাল খালকা আলা ইসব, আর সমস্ত সৃষ্টিকে আর 1 আঙ্গুলে। কয়টি আঙ্গুল হলো তাহলে? আকাশ 1 আঙ্গুলে, জমিন 1 আঙ্গুলে, গাছ 1 আঙ্গুলে, কাদা মাটি 1 আঙ্গুলে, আর সমস্ত সৃষ্টিগুলি 1 আঙ্গুলে, সমস্ত সৃষ্টি। সুবহানাল্লাহ, 5টা আঙ্গুলের কথা হইল, তাই না? জি। ফায়াকুল, আল্লাহর আঙ্গুল কেমন জানান নাই, কিন্তু আল্লাহর আঙ্গুল আছে কি না নেই বলে দিবেন? তো হাদিসে তো আছে। হ্যাঁ, হাদিসে আছে, কিন্তু হাদিস তো আজকে মানে না মানুষ। কয়টা লোক মানে? হাত মানে কুদরতি হাত, হাত নেই আল্লাহর বলছে। হ্যাঁ, চোখ মানে রক্ষণাবেক্ষণ, আল্লাহর চোখ নেই। এটা হলো বিদাতীদের কথা। আশারি আর মাতুরিদি এগুলি সব ভ্রান্ত মতবাদ, যে মতবাদ বিশ্বাসী আমাদের দেশের অধিকাংশ আলেম সমাজ, আল্লাহ পাক ওদের ইসলাহ করেন। তো হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিনের কি রয়েছে? আঙ্গুল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের জাত, আল্লাহ কেমন তা যেমন আমাদের জানা নাই, তেমন আল্লাহর আঙ্গুল কেমন তেমন জানা নাই। আল্লাহ আছেন এ কথা যেমন আমাদের জানা আছে, তেমনি আল্লাহর আঙ্গুল আছে, হাত আছে, এই কথা আমাদের জানা আছে। ফায়াকুল, তারপরে বলবেন 5 আঙ্গুলে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি যে বস্তুর কথা উল্লেখ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেবেন, আর বলবেন আনাল মালিক, আমি হচ্ছি অধিপতি, আমি মালিক, মালিক। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদির কথা শুনে হেসে পড়লেন। হাত্তা বাদাত নওয়াজিজহু, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাড়ির দাঁত বেরিয়ে আসলো। নওয়াজিজ মাড়ির দাঁতকে বলা হয়। কেন হাসলেন? সমর্থন পেলেন দ্বীনে ইসলামের আকিদার ইহুদিদের কাছ থেকে, তাওরাত থেকে। মানে তোমাদের কিতাবেও সত্যায়ন করে আমাদের দ্বীনে ইসলামের আকিদার, ইসলামিক আকিদার। জি, এর থেকে বোঝা গেল যে তাওরাতে বিকৃতি ঘটলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক হক কথা তাতে ছিল, আর এখনও থাকতে পারে। সবগুলি যে বিকৃত হয়ে গেছে এমন কথা নেই। কোনো একটা কিছু বিকৃত হয়ে গেলে আসল রূপ থেকে তার কিছু না কিছু অংশ থাকে, তাই না? জি। তাসদিক আলী কাউল্লাহ, কিন্তু জানা নেই আমাদের যে তাওরাতে কতটা, কোনটা বিকৃত আর কোনটা অবিকৃত। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবগুলিকে রহিত মনসুখ করে দিয়েছেন, সুতরাং সেগুলির আমাদের তল্লাশি নেওয়ার আর তদন্ত করার কোনো প্রয়োজনই না। রহিতকৃত কিতাব ক্যান্সেল ঘোষণা আল্লাহ করেছেন, ওই সম্পর্কে কোনটা বিকৃত কোনটা অবিকৃত, অবিকৃত থাকলেই কি আর না থাকলে কি সবগুলি তো আমাদের জন্য রহিত, ক্যান্সেল ঘোষণা করা হয়েছে। না শেখ রহিতকারী কিতাব আল কোরআনুল করিম। সুতরাং কোরআনে কারীম জানতে হবে, মানতে হবে, শিখতে হবে, হ্যাঁ, আর তারপরে কাজে পরিণত করতে, আমল করতে হবে। এটা হচ্ছে ফরজ কাজ। কেন হাসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাসদিকান লিকাউলিল হাবরি, সত্যায়ন করতে গিয়ে, লিকাউলিল হাবর, এই পণ্ডিতের কথার, অর্থাৎ পণ্ডিতের কথার সত্যায়ন রয়েছে কোরআনে। কোরআন এই জন্য মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, কোরআনে কারীম একাধিক আয়াতে বলা হয়েছে। কোরআনে কারীম কি করে? তার আগের বিধানগুলির বা কিতাবগুলির কি করে? সত্যায়নকারী, মুসাদ্দিকান, হ্যাঁ, সত্যায়ন করে থাকে, সার্টিফাই করে থাকে। সুম্মা কারা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন। সূরা জুমারের যে আয়াতটি দিয়ে অধ্যায় শুরু করে, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা এই ইহুদিরা, এখানে যেহেতু ইহুদিদের কথা, ইহুদি আলেমের কথা আসলো, হাবর বলা হয় ইহুদি পণ্ডিতকে, ইহুদি, হ্যাঁ, ধর্মগুরুকে, যে তাদের ধর্মের জ্ঞান রাখে। তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না,
আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কিয়ামতের কথা এগুলি জানছে, আবার এইদিকে ওজাইরকে আল্লাহর পুত্র বানিয়ে বসে আছে। এইদিকে ঈসা আলাইহিস সালামকে জারণ সন্তান বলে আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আর ঈসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে, কুফরি করেছে, এরকম মিথ্যাবাদ দিয়ে মারিয়াম আলাইহিস সালামের উপর যথাযোগ্য মর্যাদা এরা দিল না। ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামার, সমস্ত জমিন আল্লাহর মুষ্টিতে হবে কিয়ামতের দিনে। অফি রিওয়ায়াতিল মুসলিম, সহিহ মুসলিমের রিওয়ায়াত রয়েছে। তার মানে আগের অংশটুকু বুখারীতে রয়েছে আর এটুকু শুধু সহিহ মুসলিমে। আগের অংশটুকু বুখারী মুসলিম দুটোতে রয়েছে, আর বাকি যে অংশটুকু আসছে সহিহ মুসলিম, ওয়াল জিবালা ওয়াশ শাজারা আলা আসবু, আর পাহাড় পর্বত ওয়াশ শাজার আর গাছপালা, ওখানে শুধু গাছের কথা ছিল তাই না, এক আঙ্গুলে গাছ থাকে, এখানে রয়েছে গাছপালার সাথে পাহাড় পর্বতমালা হবে এক আঙ্গুলে। সুম্মা ইয়াহুজ্জুহুন নার, তারপর আল্লাহ রাব্বুল আলামিন নড়াবেন, কি করবেন, হিলাবেন, নাড়া দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। শেখ ইবনে সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নাড়াবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করেছেন, কিন্তু আমি আপনি বুঝাবার জন্য তারপর আল্লাহ রাব্বুল আলামিন নড়াবেন এইরকম ইশারাটা করতে পারবো কিনা, এটা একটা প্রশ্ন। তার সারা যেটা 2 খণ্ডে রয়েছে তাতে এই বিষয়টি আলোচনা করেছেন। এতে যদি আপনার গুমরাহির আশঙ্কা থাকে যে আপনি সেখানে আপনি তামসিল করে দিবেন, সাদৃশ্যতা পোষণ করে দিবেন, তাহলে করবেন না। কিন্তু আপনার সহিহ আকীদা জানা আছে, আপনি যদি হয়তো কোনো মানুষকে বোঝানোর জন্য বা আমি আলোচনা করেছি বোঝানোর জন্য হাত নাড়া দিয়ে বুঝালাম যে আল্লাহ রাব্বুল এইভাবে নাড়া দেবেন সবগুলিকে, কিন্তু এতে আপনারাও বিভ্রান্ত হবেন না যে আল্লাহর এইরকম নাড়া দেওয়া, নড়ানো আমার বা কোনো মানুষের কোনো সৃষ্টির নাড়া দেওয়ার মতো, এই ভুল ধারণায় লিপ্ত হবেন না, গুমরাহিতে লিপ্ত হবেন না, আপনারা হবেন না, আমি হব না, তাহলে এরকম নাড়া দেওয়া জায়েজ। আর যদি আশঙ্কা থাকে যে যিনি বক্তা বলছেন তিনি এই গুমরাহির তামসিলের গুমরাহির শিকার হবেন, অথবা যারা শ্রোতা শুনছে তারা গুমরাহির শিকার হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন নাড়া দেওয়া মনে হয় মানুষের নাড়া দেওয়ার মতোই, তাহলে এই ক্ষেত্রে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন তখন সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে ওই গুমরাহির আশঙ্কা ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও সেটা ছিল না, তাই তিনি হাত নাড়া দিয়ে বুঝিয়েছিলেন। ফায়াকুলু, বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, আনাল মালিক আনাল্লাহ, আমি হচ্ছি মহান অধিপতি, আনাল্লাহ, আমি আল্লাহ। অন্য রিওয়ায়াতে আইনা মুলুকুল আরদ, জমিনের রাজারা কোথায়, জমিনের বাদশারা কোথায়, জমিনের নেতা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা কোথায়, শাসকরা, আইনা মুলুকুল আরদ, নীরব থাকবে, কোনো সাড়া শব্দ আসবে না। ওয়াফি রিওয়ায়াতিল বুখারী, আর সহিহ বুখারী একটি রিওয়ায়াতে রয়েছে, ইয়াজালুস সামাওয়াতি আলা আসবু, আকাশগুলিকে এক আঙ্গুলে, ওয়াল মা ওয়াস্তারা, পানি আর কাদাকে এক আঙ্গুলে, ওয়াসাইরাল খালকি আলা আসবু, আর সমস্ত সৃষ্টিকে ধারণ করবেন এক আঙ্গুলে, এক আঙ্গুলে। আখরাজাহু, হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। বলে মুসলিমিন আর সহিহ মুসলিমে রয়েছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে মারফু বর্ণিত, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবিল্লাহুস সামাওয়াতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আকাশসমূহকে মুড়িয়ে নেবেন, গুটিয়ে নেবেন, ভাঁজ করবেন। সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইয়ুমনা, তারপরে তিনি নিজ ডান হস্তে সেগুলিকে ধারণ করবেন, ডান হাতে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুম্মা ইয়াকুলু, আর তারপরে বলেন, আনাল মালিক, আমি হচ্ছি মহান অধিপতি। আইনাল জাব্বারুন, কোথায় অহংকারী শাসকরা, অহংকারী নেতারা, দাম্ভিকরা কোথায়, আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়। জাব্বার মানে হচ্ছে যারা পরাক্রান্ত, কোথায় পরাক্রান্ত যারা, যারা পরাক্রমশালী ছিল তারা কোথায়, আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দাম্ভিকরা, কোথায় অহংকারীরা। সুম্মা ইয়াতবিল আরাদিনা সাবা, তারপরে 7 জমিনকেও আল্লাহ রাব্বুল আলামিন ভাঁজ করে নেবেন হাতে। ভাঁজ করার পরে কি করবেন, সুম্মা ইয়াখুযুহুন্না বিশিমালি, তারপরে বাম হাতে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে নেবেন। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, কি প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের যেমন বিয়াদিহিল ইয়ুমনা, ডান হাতের কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তেমনি বাম হাতের কথাও আল্লাহর কি হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু অন্য হাদিস রয়েছে, ওয়াকিলতা ইয়াদাই রব্বি ইয়ামিনুন, আমার রবের 2 হাতই হচ্ছে ডান। এর মানে আবার কি, এরকম হাদিস রয়েছে যা এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু সহিহ হাদিস।
এর মানে মানুষের ক্ষেত্রে ডান হাত বাম হাতের তুলনায় শ্রেষ্ঠ। ভালো ভালো কাজগুলি ডান হাত দিয়ে করে রুচিশীল মানুষ, নোংরাগুলি বাদ দিয়ে। আর নোংরারই সংখ্যা বেশি আজকাল, ঠিক না? আর বাম হাতে নোংরা কাজগুলি, নিকৃষ্ট কাজগুলি, ময়লা আবর্জনা সাফ করা কাজ, তো বাম হাত ডান হাতের তুলনায় কি আরে ভালো, বাম হাত ডান হাতের তুলনায় কি নিকৃষ্ট, ঠিক না? নিকৃষ্ট কাজের জন্য, নোংরা কাজের জন্য, ময়লা আবর্জনা সাফ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে কারো ভ্রম হইতে পারে, কারো সংশয় হইতে পারে যে আল্লাহরও মনে হয় বাম হাত চাইতে ডান হাতটা বেশি শ্রেষ্ঠ, বাম হাত চাইতে ডান হাত বেশি শ্রেষ্ঠ, ডান হাতের মতো বাম হাত নয়। এই ভ্রান্ত ধারণা, এই ভ্রম, এই ওয়াসওয়াসা দূর করে দেওয়ার জন্য ওই হাদিসে বলা হয়েছে কেলতা ইয়াদাই রব্বি ইয়ামিনুন, আমার রবের দুই হাতই হচ্ছে বরকতের হাত। ডান হাত আসলে ডান হাতের মতো, ডান হাত মানে ডান হাতের মতো বরকতময়। জি, আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাত আছে, এটা কোরআনে কারীম দিয়ে প্রমাণিত। আরও শোনেন তো, যারা হাত মানে কুদরতি হাত, মানে হাত মানে ক্ষমতা, আর উদাহরণ দিয়ে থাকি যে আমার দেশের নেতারা বলে না এই ঘটনার সাথে আমার হাত আছে, বা এই ঘটনার সাথে অমুকের হাত আছে, বলে কি বলে না? হাত আছে মানে কি ওখানে হাত বাড়িয়ে দিয়েছে নাকি ও, না কি করেছে? ক্ষমতা চালিয়েছে। তার হাত মানে এখানে কুদরত, ক্ষমতা। তো বলছে ওই রকমই আল্লাহর হাত মানে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু মানে বিকুদরাতিহিল মুলকু। এই গুমরাহদের কাছে, আশারি মাতুরিদের কাছে যারা তাবিল করে থাকে, বিকৃতি ঘটিয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলির, বিভিন্ন সিফাতগুলির, ওদের কাছে, তো ওদেরকে বলেন যে ঠিক আছে, এক বচন যেখানে ইয়াদ এসছে সেখানে না হয় এই বিকৃতি করে দিবেন, কিন্তু যেখানে দ্বিবচন হয়েছে, আবার দুই শক্তির কথা কোথায় বলা হয়? দুই হাত মানে দুই শক্তি বলা হয় কি? অমুক ক্ষেত্রে আমার দুই হাত আছে ব্যবহার হয় কি? এরকম টার্ম কিছু আছে বাংলাতে? আছে। তা আল্লাহ যে কোরআনে বলছেন যে বালিয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর দুটোই হাত হচ্ছে উন্মুক্ত, উদার। তো দুই হাত, বরং আল্লাহর দুই কুদরত হচ্ছে, দুই ক্ষমতাই হচ্ছে কি উন্মুক্ত, নাকি? তরজমা ফিট হবে, তফসির হবে, কোনো অর্থ বেরোবে, নিরর্থক হয়ে যাবে। তাহলে আল্লাহর দুই ক্ষমতা যদি দুই হাত মানে বলে, তাহলে বোঝা গেল যে হাত মানে আল্লাহর হাত। হ্যাঁ, আল্লাহর হাত কার মতো? আল্লাহর মতো। যেমন আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর মতো। সুম্মা ইয়াকুলু, বাম হাতে সাত জমিনকে ধরে বলবে আনাল মালিক, আমি হচ্ছি মহান অধিপতি। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সেই যারা পরাক্রান্ত তারা, কোথায় অহংকারীরা, কোথায় দাম্ভিকেরা? এই হাদিস সহিহ মুসলিমের হাদিস। রবিয়ান ইবনে আব্বাসিন কাল, এখন কিছু আসার বর্ণনা করছেন সাহাবাই কেরাম থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। কালা, তিনি বলছেন মাসসামাওয়াতু সাবউ ওয়াল আরাদুনা সাবউ ফি কাফির রহমানে ইল্লা কা খারদালাতিন ফি ইয়াদি আহাদিকুম, সাত আসমান এবং সাত জমিন, ফি কাফির রহমান, মহান করুণাময় আল্লাহর হাতে। কাফুন মানে হাত, ইয়াদুন মানে হাত, আর কাফুন মানে ওটা মানে হাত, হাতের তলা। কাফুন মানে হাতের তলা। আর মানুষ যখন ধারণ করে তখন হাতের তলায় ধারণ করে, তো এখানে কাফির রহমান মানে আল্লাহ রাব্বুল আলামিন হাতের ভিতর অংশ বলা হয়েছে। মাসসামাওয়াতুস সাবউ ওয়াল আরদুনা সাবউ, সাত আসমান এবং সাত জমিন করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কেমন হবে কিয়ামতের দিনে? ইল্লা কা খারদালাতিন ফি ইয়াদি আহাদিকুম, যেমন তোমাদের কারো হাতে একটি সরিষার দানা। একটা হাতের মুষ্টিতে কতটি সরিষা দানা নিতে পারবেন? হাজার, কম তো নয় মনে হয়। হাজার পৌঁছে দিতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। তাহলে চিন্তা করুন আপনি, তাহলে আল্লাহ রাব্বুল, এটা তো উদাহরণ দিয়ে বোঝানোর জন্য, বোঝানোর জন্য, না হলে আসলে এটা বলা হয়নি যে আপনি যেই কটা আপনার হাতে সরিষা নিতে পারেন, ততটা সাত আসমান, ততটা সাত জমিন আল্লাহ নিতে পারেন। আর এর বেশি পারবেন না আল্লাহ? সব কিছু পারবেন আল্লাহ রাব্বুল আলামিন, সব কিছু পারবেন। কিন্তু শুধু বোঝানোর জন্য এই উদাহরণটি দেওয়া হয়েছে যে আসমান, সাত আসমান, সাত জমিন আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ওই রকমই যেমন তোমাদের কারো হাতে একটি
কি সরিষা। তার মানে এই সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটা সরিষার সমানও কোনো রকমের ওজন রাখে না। এই হাদিস ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে উল্লেখ করেছেন। এই হাদিস সম্পর্কে কোনো ওলামাদের বক্তব্য সহিহ জয়ীফের পাওয়া যাচ্ছে না, একমাত্র শেখ আল্লামা সুলাইমান বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ কিতাবুত তাওহীদের লেখক, মুজাদ্দিদ, সংস্কারক, তার নাতি সুলাইমান বিন আবদুল্লাহ ভালো আলেম ছিলেন। তো তিনি বলছেন যে এই হাদিসটা আমি চর্চা করে দেখলাম যে এই হাদিসটার সনদ আমার কাছে সহিহ, আল্লাহু আলাম। কার পর্যন্ত? আব্দুল্লাহ আব্বাস পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি পৌঁছাননি। তবে এই রকম ধরনের আকীদার কথা, এই ধরনের বিষয়গুলি সাহাবী বলবেন নিজের পক্ষ থেকে, আর কোনো তাদের কাছে সনদ থাকবে না। সহিহ সনদ যদি প্রমাণিত হয় তাহলে তারা নিজের খেয়াল খুশি বলেন নাই, আল্লাহু আলাম। ওয়াকাল ইবনু জারির, আরো ইবনু জারির রহমতুল্লাহ আলাইহি বলছেন হাদাসানি ইউনুস, আমাকে বর্ণনা করেছেন ইউনুস, আর তিনি বলছেন আম্বানা ইবনু ওয়াহাব, ইবনু ওয়াহাব আমাকে বলেছেন, আর তিনি বলছেন যে কালা ইবনে যায়েদ বলছেন হাদাসানি আবি, আমার পিতা আমাকে বলেছেন যায়েদ কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মাসসামাওয়াতু সাবউ ফিল কুরসি ইল্লা কাদারাহিমা সাবআতিন উলকিয়াত ফি তুরসিন কালা ওয়া কালা আবু যার সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মাল কুরসি ফিল আরশি ইল্লা কাহালকাতিন মিন হাদিদ উলকিয়াত বাইনা যাহারাই ফালাতি মিনাল আরদ। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসসামাওয়াতু সাবউ ফিল কুরসি, সাত আকাশের তুলনা ফিল কুরসি, কুরসিতে মানে কুরসির সাথে, সাত আকাশের তুলনা, একদিকে সাত আকাশ আর একদিকে রাখেন কি কুরসি। এর উদাহরণ হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে ইল্লা কাদারাহিমা সাবআ, সাতটি রৌপ্য মুদ্রার মধ্যে, সাতটি দিরহাম, দিরহাম ধরেন এই 58 বা 1 রিয়ালের যেগুলি কয়েন আছে ওইরকম ধরেন, সাতটা দিরহাম। সাতটা দিরহাম কোনগুলিকে বলা হলো? সাত আকাশকে। সাতটি দিরহাম হচ্ছে সাত আকাশ। উলকিয়াত, যেই সাতটি দিরহামকে নিক্ষেপ করা হয়েছে ফি তুরসিন, খোলা ময়দানে। এখানে তুরসের অর্থ হচ্ছে, শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তার ব্যাখ্যা করতে বলছে তুরসুন বেদাম্মিত তায়ে, তায়ে জম্মা দিয়ে আল কাউল মুস্তাদির আল মুত্তাসি, প্রশস্ত গোলাকার ময়দান। প্রশস্ত গোলাকার ময়দান, ফিল্ডকে কি বলা হয়? তুরস বলা হয়। এটা হচ্ছে আরবি ভাষা একটি ব্যাখ্যা। আর তুরসের আর একটি অর্থ রয়েছে যেটা প্রসিদ্ধ, প্রথমটি অপ্রসিদ্ধ, কিন্তু এখানে এটি উদ্দেশ্য রয়েছে। এখানে খোলা ময়দান, এই জন্য খোলা প্রশস্ত ময়দান বলে আমি অর্থ করলাম। আর একটি অর্থ হয় তুরস মানে ঢাল, তুরস মানে ঢাল। যখন শত্রু তরবারি দিয়ে বা অস্ত্র দিয়ে হামলা করতে যায়, আগের যুগে যখন তরবারি যুদ্ধ ছিল তখন আড়ানোর জন্য, আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করা হতো। দেখেছেন পুরোনো ছবিগুলো, দেখেননি যোদ্ধাদের? জি, ঢাল ওকে বলা হয়। তো তাহলে এখানে কি বলা হলো? খোলা ময়দান, যেন কি খোলা প্রশস্ত ময়দান কি কুরসি। কুরসি মানে কুরসি এত বড়। আর খোলা ময়দানের সামনে যেমন সাতটা যদি দিরহাম, সাতটা কয়েন যদি দাম্মাম থেকে রিয়াজের মাঝখানে খোলা ময়দানে পড়ে থাকে, তো সাতটা কয়েন খুঁজে পাবে? হ্যাঁ, তো ওই রকম হচ্ছে কুরসির সামনে কি সাত আসমান, সাত জমিন, ঠিক না? সাত আসমানের কথা বলা হয়েছে, সাত আসমান। আর কুরসির কথা এখন শুনে তারপরে বলছেন অকাল আবু যার, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি মাল কুরসিয়ু ফিল আরশি, আবার কুরসি আরশের সামনে, আরশের তুলনায়। একটা হচ্ছে কুরসি আর একটা হচ্ছে আরশ। দুটো আলাদা জিনিস না একই জিনিস? আলাদা আলাদা, পৃথক পৃথক জিনিস। দুটো আল্লাহর দুটো সৃষ্টি, এগুলি আল্লাহর সৃষ্টি, মখলুক। আরশ আল্লাহর সৃষ্টি আর কুরসিও আল্লাহর সৃষ্টি, দুটো পৃথক জিনিস। এক দল এই ক্ষেত্রে ভুল ব্যাখ্যা করেছে, বলছে যেটা আরশ সেটাই কুরসি। আর কেউ কেউ কুরসি বলছে আরশটাই আছে আল্লাহর, কুরসি নেই। তো কুরসি মানে আল্লাহর রাজত্ব, কুরসি মানে আল্লাহর জ্ঞান। তো ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি মানে আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আর আল্লাহর মালিকানা, আল্লাহর রাজত্ব, আল্লাহর সার্বভৌমত্ব আকাশ এবং জমিন সমূহকে পরিবেষ্টন করে রয়েছে বা পরিব্যাপ্ত রয়েছে।
এইভাবে ব্যাখ্যা করেছে। তাহলে এই ক্ষেত্রে একটি ভুল ব্যাখ্যা হচ্ছে যেটা আরশ সেটাই কুরসি, কুরসি আছে কিন্তু কুরসি কোনটার নাম? আরশের নাম, এটা ভুল ব্যাখ্যা। আর একটা হচ্ছে যে আল্লাহর আরশ আছে, আর কুরসি বলতে কোরআনে বা হাদিসে কুরসি বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহর এলমকে, জ্ঞানকে বোঝানো হয়েছে, যে আল্লাহর জ্ঞান সব কিছুকে ঘিরে আছে। আর আল্লাহর রাজত্ব, আল্লাহর মালিকানাও সব কিছুকে, আল্লাহর মালিকানার বাইরে কেউ যেতে পারবে না, আর আল্লাহর এলমের, আল্লাহর জ্ঞানের বাইরে কেউ যেতে পারবে না। যেমন দুনিয়ার শাসকের জ্ঞানের বাইরে অপরাধী চলে গেল, খুঁজেই পায় না, নিখোঁজ খুঁজে পায় না আসামি, অথবা জানে যে আছে দেশের মধ্যে কোথাও লুকিয়ে আছে, কিন্তু ওকে ধরতে পারে না, ক্ষমতা চলে না সেখানে। আল্লাহ রাব্বুল ক্ষেত্রে প্রযোজ্য না। এক কথায় এটাও ভুল ব্যাখ্যা। তাহলে এই দুটো ভুল ব্যাখ্যা থেকে বেঁচে থাকবেন। আরশ কুরসি সম্পর্কে, কুরসি আলাদা জিনিস, আরশ আলাদা জিনিস। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি আকীদা। যারা বলছে যেটা কুরসি সেটা আরশ একই জিনিস, একটা জিনিসের দুটো নাম, ভুল ব্যাখ্যা। আর একটা হচ্ছে যে আরশ তো আল্লাহর আছে, আর কুরসি বলতে এখানে আল্লাহর এলমকে, জ্ঞানকে এবং সার্বভৌমত্ব বা মালিকানাকে বোঝানো হয়েছে। কুরসি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস খণ্ডন করে যে ব্যাখ্যাগুলি বললাম, এই দুটো ব্যাখ্যার। মাল কুরসি ফিল আরশি, কুরসি আরশের সামনে বা আরশের তুলনায় কেমন? ইল্লা হচ্ছে নয়, মা হচ্ছে নাফিয়া, নয় কিছু, ইল্লা তবে কি? কাহালকাতি মিন হাদিদ, লোহার একটি কড়া, লোহার একটি বালা, জি। উলকিয়াত বাইনা যাহরাই ফালাতি মিনাল আরদ, জমিনের খোলা জায়গার মাঝে যা নিক্ষেপ করা হয়েছে। জমিনের খোলা জায়গা হচ্ছে কি? আল্লাহর আরশ, আর কুরসি হচ্ছে আরশের তুলনায় কি? ওই বালার মতো, বালার মতো। একটা খোলা ময়দানে, বিশাল খোলা ময়দান, ফাঁকা মাঠ, আর তাতে একটা বালা পড়ে আছে, কত ছোট তুলনায়। তাহলে আল্লাহর কুরসির চাইতে আল্লাহর আরশ অনেক বড়। এই হাদিসগুলি থেকে যে বিষয়গুলি জানতে পারলাম সেগুলি বলা হোক। আগের যে হাদিসগুলি উল্লেখ করেছি এই আসারগুলির পূর্বে, সেগুলি সম্পর্কে আগে আলোচনা করি। শেখ বলছেন, মায়ুস্তাফাদ মিনাল আয়াত ওয়াল হাদিস বিরিওয়ায়াতিহি, আয়াত এবং হাদিস যে দুটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করা হয়েছে সহিহ মুসলিমের, সহিহ বুখারীর। এই হাদিসগুলি থেকে যা বোঝা গেল সেটা হচ্ছে বায়ানু আজমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বের বর্ণনা। আল্লাহ কত বড় মহান, জাতে সত্তার দিক থেকেও আর সিফাত গুণাবলীর দিক থেকেও। এবং আল্লাহর সামনে আল্লাহর সৃষ্টিসমূহ কত ক্ষুদ্র, ওয়াসিগারুল মাখলুকাত বিনিসবাতি ইলাইহি। তারপরে আয়াত হাদিস থেকে জানতে পারলাম যে যারা আল্লাহর সাথে শিরক করে তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। যথাযোগ্য মর্যাদা কারা দেয় না, এদিকে ইঙ্গিত আমি যেটুকু করেছি ওইটুকু আপনার মোটামুটি বোঝার জন্য যথেষ্ট। যাদের মধ্যে যত ত্রুটি রয়েছে দিন ইসলাম সম্পর্কে, পুরোপুরি হোক, আংশিক হোক, সামান্য হোক, যার মধ্যে যতটা ত্রুটি রয়েছে, যত বেশি ত্রুটি তত বেশি আল্লাহর মানহানি করে, আল্লাহর মর্যাদা দেয় না। আর যে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দিন মেনে চলে, সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিয়ে থাকে। এই হাদিসগুলি থেকে প্রমাণিত হলো যে ইসবাতুল ইয়াদাইন, আল্লাহর দুই হাত রয়েছে, ওয়াল আসাবে আঙ্গুল রয়েছে, ডান হাত রয়েছে, বাম হাত রয়েছে, এমনকি ওয়াল কাফ লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল হাতের তলাও রয়েছে। কাফ আরবি ভাষায় আরবরা বুঝে যে কাফ কাকে বলা হয়। সুবহান আল্লাহ মা ইয়ালিকু বিহি, তবে কেমন? যেমন আল্লাহর জন্য উপযোগী, আল্লাহর জন্য যেমন হয়। 4 নম্বর যা জানা গেল, আন্না হাযিহিল উলুম আল জালিলাত আল্লাতী ফিত তাওরাত বাকিয়াতুন ইনদাল ইয়াহুদ। এই যে ইহুদির ঘটনা, ইহুদি যে সব বয়ান করলো, এর থেকে জানা গেল যে তাওরাতের মধ্যেও কিছু আল্লাহ প্রদত্ত জ্ঞান অবশিষ্ট ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত। ফি জামানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউনকিরুহা ওয়া লাম ইউহাররিফুহা, সেগুলি তারা অস্বীকার করে নাই এবং সেগুলির বিকৃতি, সবগুলির বিকৃতি ঘটে নাই। তারপরে আরও জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মালিকানায় একক, আল্লাহ রাব্বুল আলামিন একক মালিক। কিয়ামতের দিনের কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে। দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আসল মালিক, কিন্তু যেহেতু বহু ছোটোখাটো মালিক রয়েছে যারা কে দেখে মানুষ ধোঁকা খেয়ে যায়, সেজন্য স্পষ্ট হয়ে ওঠে না মানুষের সামনে। তাফারুদুল্লাহি সুবহানাহু বিল মুলকি ওয়া জাওয়ালু মুলকি লিগাইরিহি, আর সারা পৃথিবীতে যে কারো রাজত্ব রয়েছে,
এই রাজত্ব, এই মালিকানা একদিন না একদিন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যতই বড় শাসক আসুক না কেন, শেষ হয়েছে না হয় নাই? মাটিতে মিশেছে না মিশে নাই? ধ্বংস হয়েছে না হয় নাই? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মালিকানা যার আদি অন্ত নেই, সর্বদাই আছে আর সর্বদাই থাকবে। তারপরে যেই আসারগুলি ইবনে জরির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যেগুলিতে আরশ আর কুরসির তুলনা করা হয়েছে, তারপর 7 আসমানকে তুলনা করা হয়েছে কুরসির সাথে, এগুলি থেকে যে বিষয়গুলি জানা যায়, ভাষ্যকার বলছেন আন্নাল কুরসি আকবারু মিনাস সামাওয়াত। এই আসারগুলি থেকে, মানে সাহাবায়ে কেরামদের বর্ণনা থেকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা বর্ণনা আবু যার বর্ণনা করেছেন, আবু যার থেকে যে হাদিসটা বর্ণিত, এর অবস্থাটা প্রথম জানি। এই হাদিসটি সম্পর্কে ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তার শারহাতে উল্লেখ করেছেন যে এর সম্পর্কে বেশ কিছু আলেমরা বলেছেন যে হাদিসটা সহিহ নয়, জয়ীফ, বা এই হাদিসে দুর্বল বর্ণনাকারী রয়েছে। এই জন্য এই হাদিসগুলি এত শক্তিশালী নয়। এই হাদিস যে বিশেষ করে আবু যার থেকে যা বর্ণনা করা হয়েছে আর ওর সাথে দুটো একসাথে বর্ণনা করা হয়েছে ইবনে জরিরের, এগুলি অত শক্তিশালী নয়। তবে এগুলি থেকে জানতে পারলাম যে কুরসি হচ্ছে আন্নাল কুরসি আকবার মিনাস সামাওয়াত। আকাশ বড় না কুরসি বড়? আকাশ বড় না কুরসি বড়? তাহলে কখনো এই কথা ভাববেন না যে আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশের ওপর কোনো একটা জায়গাতে কুরসি আছে, তার মানে কুরসি ছোট, আর আল্লাহ রাব্বুল আসমানের ওপরে কি আছে? আসমানের উপরে আছে, কিন্তু কুরসিটা আপনার মগজে কি ঢুকবে যে কুরসিটা ছোট। যেমন আমরা 5 তলার উপরে, 5 তলার উপরে আছি, তাহলে বিল্ডিং আমাদের চাইতে বড়, আমাদের হলের চাইতে বড়, আমাদের টেবিলের চাইতে বড়, আমাদের চেয়ারের চাইতে, আমাদের যে স্টেজ আছে চাইতে বড়, ঠিক কিনা? তো এই ভ্রমটা ঢুকতে পারে, এই গুমরাহি। সুতরাং সাবধান, কখন এই কথা যেন মগজে না ঢুকে যে 7 আসমানের ওপরে যেহেতু কুরসি আরশ, সুতরাং 7 আসমানে কোন জায়গায় আল্লাহর আরশ আছে, আল্লাহর কুরসি আছে, এই কথা বলে মানে আল্লাহর আরশ কুরসি 7 আসমান চাইতে কি ছোট। অথচ এটি কথা একেবারে ভুল। ওয়াসিয়া কুরসিও আছে না নেই? আসসামাওয়াতু ওয়াল, আসমান জমিন সবগুলি, আসমান 7 আসমান 7 জমিন সবগুলিকে ঘিরে আছে কি? কুরসি, আল্লাহর কুরসি। কুরসি হচ্ছে আকাশ সমূহের চাইতে বড়, আকবার মিনাস সামাওয়াত। আচ্ছা, আর আরশ? আরশ তো কুরসির চাইতে বড়। কুরসি যদি 7 আসমান 7 জমিনকে ঘিরে থাকে, তাহলে কুরসির চাইতে কত বড় হচ্ছে আরশ? যেমন এই হাদিস দ্বারা বোঝা গেল। কি তুলনা করা হয়েছে? যে খোলা একটা ময়দান, বিশাল ময়দান, আর ওই ময়দানের কোন একটা জায়গাতে একটা বালা পড়ে আছে, এই ঘড়ি চেন সহ পড়ে আছে, খুঁজে পাচ্ছেন না। বালা মানে তো গোলাকার জিনিস, চেনের মতো। ওয়ান্নাল আরশ আকবার মিনাল কুরসি, আরও জানতে পারলাম যে আরশ হচ্ছে কুরসির চাইতে অনেক বড়। 2 নম্বর আজমাতুল্লাহ ওয়া কামাল কুদরতি, আল্লাহ রাব্বুল আলামিন মহান এবং তার কুদরতে তিনি পরিপূর্ণ বা পূর্ণ। আন্নাল আরশা গায়রুল কুরসি, আর জানতে পারলাম যে আরশটা কুরসি ছাড়া আলাদা জিনিস। আল্লাহর কুরসি আলাদা সৃষ্টি আর আরশ আলাদা জিনিস। আরশের তর্জমা করতে সিংহাসন বলবেন না, আল্লাহর আরশের ক্ষেত্রে কি বলবেন না? সিংহাসন বলবেন না, কারণ সিংহ আসন, সিংহযুক্ত আসন সিংহাসন, এটা সংস্কৃত থেকে এসছে। যে সিংহাসনগুলি রাজাদের হইতো বা বাদশাদের হইতো, এটা সিংহ আসন থেকে ওই সিংহাসন শব্দ এসছে। সুতরাং এই ভাষা আরশের তর্জমা করার ক্ষেত্রে প্রযোজ্য না। আল্লাহর আরশকে কি বলবেন? আরশই বলবেন। 4 নম্বর আর-রাদ্দু আলা মান ফাসসারা আল কুরসিয়া বিল মুলকি ওয়াল ইলমি, এতে খণ্ডন রয়েছে ওই সব লোকদের যারা কুরসির ব্যাখ্যা করেছে রাজত্ব দিয়ে বা আল্লাহর জ্ঞান দিয়ে। তো আল্লাহর কুরসিও আছে, আল্লাহর কুরসি মানে ইলম, বা আল্লাহর কুরসি মানে আল্লাহর কুদরত বা ক্ষমতা নয়, বা রাজত্ব নয়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল তিনি বলছেন, বাইনাস সামাই দুনিয়া ওয়াল্লাতি তালি, এখন এই যে আসমানগুলি রয়েছে, এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব কত, আর এক একটা আসমানের যে যেটা কি বলবেন ওটাকে, পুরুত্ব, আমরা বলি ভরাট, ভরা করে দিয়েছে, মোটা হওয়াটা যেটা যেটা বডি, এটা কীরকম। তো এই বিষয় সম্পর্কে এই হাদিসগুলি রয়েছে বা আসারগুলি রয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ, মানে তিনি তার বক্তব্য পেশ করছেন,
কিন্তু এই সম্পর্কে শাইখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ বলছেন যে ইবনে মাসউদ নিজের পক্ষ থেকে এরকম কথা বলবেন এটা অসম্ভব কথা। তো নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি জেনেছেন এই বিষয়, যদিও তিনি এই বিষয়টিকে স্পষ্ট করে বলেনি কালা রাসূলুল্লাহ বলে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি সামিয়তু অথবা তিনি বলেছেন, এই কথা বলেননি। কালা তিনি বলছেন বাইনাস। আর ইবনে মাসউদ সম্পর্কে আরেকটি বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি নাসারাদের কিতাব থেকে, বাইবেল তাওরাত ইনজিল থেকে নিতেন না, ইসরাইলিয়াত তিনি গ্রহণ করতেন না। তিনি প্রথম দিকেই ইন্তেকাল করেছেন ইসলামের, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, মানে অন্যান্য সাহাবায়ে কেরামের অনেক আগে, 30 থেকে 35-এর মধ্যে, এই সময়গুলি 32 হিজরি অথবা 35 হিজরির মধ্যে তার ইন্তেকাল আছে। তো আর তিনি আহলি কিতাবদের থেকে নিতেন না, আহলি কিতাব যারা ইসলাম গ্রহণ করেছে তাদের থেকে কোনো কিছু নেননি তিনি তাফসীর করতে গিয়ে, যার ফলে এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিশ্চয় নেওয়া হবেন। যদি আহলি কিতাব থেকে না অভ্যাস থাকতো কারো, তাহলে বলা যেত যে হতে পারে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেননি, তারা হয়তো আহলি কিতাব যারা মুসলমান হয়েছে ইহুদি খ্রিস্টানদের আলেমরা তাদের থেকে নিয়েছে, তাদের মাধ্যমে এটা জ্ঞান অর্জন করেছে। কালা তিনি বলছেন ইবনে মাসউদ বাইনাস সামাই দুনিয়া ওয়াল্লাতি তালিহা, আসমানি দুনিয়া মানে প্রথম আকাশ, দুনিয়া মানে নিকটবর্তী হয়, তো নিকটবর্তী আকাশ মানে কি প্রথম আকাশ, প্রথম আকাশের মাঝে ওয়াল্লাতি তালিহা আর তার পাশে যে আকাশ রয়েছে, এই দুইয়ের মাঝে কতটা দূরত্ব রয়েছে? 500 আমিন, 500 বছরের দূরত্ব রয়েছে। 500 বছরের দূরত্ব, সাধারণ গতিতে গেলে 500 বছরের দূরত্ব, সাধারণ গতিতে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্লেনের গতির কথা বলেন নাই, হ্যাঁ, আর বাতাসের গতি আর ওইসব সায়েন্স আর বিজ্ঞান ছিল না যে বাতাসের গতি বুঝিয়েছেন আর ঝড়ের গতি বুঝিয়েছেন। অবাইনা করলে সামাইন 500 আমার, প্রত্যেক আকাশের মাঝে 500 বছরের দূরত্ব রয়েছে। অবাইনা সামাই সাবিয়াতে ওয়াল কুরসি, এখন 7 আকাশ পর্যন্ত এরকম 500 বছর 500 বছর 500 বছর খোলা জায়গা, আবার 500 বছরের যে ভরাট বা যে পুরুত্ব, আর তারপরে 7 আসমানের মাঝে আর কুরসির মাঝে দূরত্ব কত? হ্যাঁ, 500 আমিন, 500 বছরের রাস্তা। অবাইনাল কুরসি ওয়াল মাই, কুরসির ওপরে আবার কি রয়েছে? পানি রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ ভালো জানেন কি ওর পানি রয়েছে, কিন্তু আমাদের কাছে প্রমাণিত, আমরা বিশ্বাস করি যে পানি রয়েছে 7 আসমানের ওপর আর কুরসি এবং আরশের মাঝখানে। ওবাইনাল কুরসি ওয়াল মাই 500 আমিন, কুরসি এবং পানির মাঝখানে কত দূরত্ব রয়েছে? 500 বছরের দূরত্ব খোলা রয়েছে। ওয়াল আরশু ফাওকাল মা, আর আল্লাহর আরশ কোথায় রয়েছে? পানির ওপর রয়েছে, যার কথা কোরআনে কি ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আসমান জমিন সৃষ্টি করার পূর্বে তার আরশ কোথায় ছিল? পানির ওপর, এই পানি। ওয়াল আরশু ফাওকাল মা ওয়াল্লাহু ফাওকাল আরশি, আর আল্লাহ কোথায় রয়েছেন? আরশের ওপর রয়েছেন। আল্লাহ আরশের ওপর এত দূরে থাকা সত্ত্বেও, বাহ্যিক অনেক দূরে, ঠিক না, তারপরেও লা ইয়াখফা আলাইহি শাইয়্যুম মিন আমালিকুম, তোমাদের কাজকর্মের কোনো কিছু তার ওপর গোপন থাকে না, কোনো কিছু গোপন থাকে না। আমাদের সামনে কে ঝিমাচ্ছেন, কেউ মোবাইলের দিকে তাকাচ্ছেন, কেউ এদিক ওদিক অন্য মানুষকে হচ্ছেন, খেয়াল করতে পারি না। কে এইদিকে এসি বন্ধ করে বসে আছেন আর গরম লাগা শুরু হয়েছে, খেয়ালই করতে পারিনি যে কে অপরাধ করলেন, ঠিক না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের ওপর কি আছে বললেন নবী ইবনে মাসউদ, হ্যাঁ, কুরসি। 7 আসমান আর কুরসির মাঝে কতটা দূরত্ব? 500 বছরের দূরত্ব। কুরসি আর পানির মাঝে কত দূরত্ব? 500 বছর দূরত্ব। পানি আর আরশের মাঝে কত দূরত্ব? 500 বছরের দূরত্ব। আর তার উপর আল্লাহু ফাওকাল আরশ লা ইয়াখফা আলাইহি শাইউন মিন আমালিকুম। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আজমত, আল্লাহ রাব্বুল আলামিন মহত্ব। আখরাজাহু ইবনু মাহদি, এই আসারটি বর্ণনা করেছে ইবনু মাহদি হাম্মাদ ইবনে সালামা থেকে, তিনি আসেম থেকে, তিনি জির থেকে, তিনি আব্দুল্লাহ থেকে, মানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে। এই রকমই বর্ণনা করেছেন মাসউদি আসেম থেকে, তিনি আবু ওয়াইল থেকে, আর আবু ওয়াইল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কালাহুল হাফেজ জাহাবি, এটি ইমাম হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আর বলেছেন ওয়ালাহু তুরুক, এর বিভিন্ন সূত্র রয়েছে, এই হাদিসটির বা আসারগুলির বিভিন্ন কি রয়েছে? সনদ রয়েছে, সূত্র রয়েছে, একটি সূত্রে প্রমাণিত নয়। এই আসার সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলছেন, যা ইবনে উসাইমিন রহমতুল্লাহ তার এই যে বিস্তারিত ভাষ্য সারহা রয়েছে কিতাবুত তাওহীদ, তাতে উল্লেখ করেছেন যে এই হাদিস হচ্ছে সহিহ,
এই হাদিস হচ্ছে সহি। তাহলে 500 বছরের দূরত্বের যে হাদিস, এটি ইবনে মাসউদ থেকে বর্ণিত, এটা হচ্ছে সহি ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহির মতে, আল্লাহু আলাম। তারপরে দেখেন, ওয়ানিল আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কালা, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তাদরুনা কাম বাইনাস সামাই ওয়াল আরদ, তোমরা জানো কি আকাশ আর জমিনের মাঝে কতটা দূরত্ব রয়েছে, কতটা ব্যবধান রয়েছে? কুলনা, আমরা বলুন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম এইভাবে বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে না, উলামায়ে কেরামরা, মুফাসসিরিনগণ এইভাবে আল্লাহ ওয়া রাসূল আ'লাম বলেনি, তারা বলেন আল্লাহু আ'লাম বলেছেন। এই জন্য যে কোনো তাফসীর, এমনকি আমাদের দেশে কওমি মাদ্রাসাগুলো, আহলে হাদিস হোক আর হানাফি হোক, তারা জালালাইন পড়ায়। জালালাইন আলিফ লাম মিম এর তাফসীর প্রথম সূরা বাকারা শুরু করতে দেখবেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। কেন আল্লাহু আ'লামু বিমুরাদি বললেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি কেন বললেন না? হ্যাঁ, বোঝা গেছে? এটা এই জন্যই বলছি যে বিদআতপন্থীদের তো গায়ের জ্বালা আমাদের উপর। যেই কথাটি জালালউদ্দিন সৈয়দী বলেছেন, যেই কথাটি আগের ওলামারা বলেছেন, ইমাম তাহাবী বলেছেন, সেই কথাই যদি আমি বলি তো গায়ের জ্বালা। বোঝা গেছে? বোঝা গেলে কারণ পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, শিরক বিদআত ত্যাগ করছে, ব্যবসা ঠান্ডা পড়ে যাচ্ছে। এই জন্য আমি রেফারেন্স দিচ্ছি, না হলে এই কথাটি আমি এমনি বলে দিতে পারি যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আল্লাহু আ'লাম শুধু বলবেন, কিন্তু দেখো 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 হাদিসে আছে আল্লাহ রাসূল আ'লাম, আর মতিউর রহমান বলছে আল্লাহু আ'লাম বলতে হয়, আর রাসূলের নাম নিতে হবে না। ঠিক না? গোমরাহ করতে পারে মানুষকে। তো তাই যদি হয় আমি ভুল ব্যাখ্যা করি, তো আরে জালালউদ্দিন সৈয়দী কি করলেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব, আলিফ লাম আর আল্লাহু আ'লাম, আর এরকম সমস্ত আইম্মা মুফাসসিরিন তারা এভাবে বলেছেন। হানাফি হোক আর শাফি হোক আর মালিকি হাম্বলি হোক আর মুহাদ্দিসিন কেরামরা হন না কেন। তো কি বলছিলাম, আসমান জমিনের মাঝে কতটা দূরত্ব জানো কি? আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কালা বাইনাহুমা মাসিরাতু 500 সানাহ, এই দুইয়ের মাঝে 500 বছরের দূরত্ব রয়েছে। 500 বছর লাগবে সফর করতে আসমান এবং জমিনের মাঝখানে, তার মানে জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত। এগুলির দ্বারা বর্তমান যে যান্ত্রিক সভ্যতার যুগে সায়েন্স বলছে যে আকাশ বলে কিছু নাই, বরং বিভিন্ন গ্রহ নক্ষত্র রয়েছে যেগুলি বিভিন্ন জায়গায় রয়েছে, ব্যাস, আর কিছু এই আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান নেই, এগুলি পর্যন্ত তাদের জ্ঞান পৌঁছেনি। কিন্তু আমরা কোরআন এবং হাদিসের কথা বাদ দিয়ে দেবো আর সায়েন্সের পিছনে ছুটবো যে হ্যাঁ অমুক গ্রহ মঙ্গল গ্রহ, আর অমুক গ্রহ আর তমুক গ্রহ পৃথিবী, আর এই সেই রয়েছে, আর নক্ষত্র রয়েছে, এক নক্ষত্র আর এক নক্ষত্র এত বড় এত ছোট ইত্যাদি। এইগুলি বিশ্বাস করছি আমরা কোরআনের চাইতে বেশি। আর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবা সামাওয়াতিন তিবাকা, সেই কিতাব না 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 না, এগুলো নাই। তাহলে ঈমান থাকবে না। আপনাকে কোরআন ও হাদিসের কথা ঠিক রেখে যদি তার অনুকূলে সায়েন্স বলে তাহলে ঠিক আছে, বিশ্বাস করি। আর নাহলে সায়েন্সের কথা আজকে একরকম, কালকে 10 বছর পরে আর এক রকম বলতে পারে। জি, পরিবর্তন হতে আছে, বহু পরিবর্তন হচ্ছে আর হবে। বাইনা কুল্লি সামাইন ইলা সামাইন, আর প্রত্যেক আকাশ থেকে আর এক আকাশ পর্যন্ত মাসিরাতু 500 সানা, 500 বছরের দূরত্ব রয়েছে। ওয়া কিসাফু কুল্লি সামাইন মাসিরাতু 500 সানা, আর প্রত্যেক আকাশের পুরুত্ব, এটা হচ্ছে মাসিরাতু 500 সানা, 500 বছরের দূরত্ব। তাহলে এক একটা আকাশ মোটা হচ্ছে কত? 500 বছর। যেমন এই কিতাবটা কতটা মোটা, 500 পৃষ্ঠা ধরেন। তো ধরেন এই আকাশ, একটা আকাশ এইখান থেকে এইখান পর্যন্ত, আকাশের এক কিনারা থেকে আর এক কিনারা পর্যন্ত যেতে কতক্ষণ লাগবে? 500 বছরের সময় লাগবে। সুবহানাল্লাহ। জি। ওয়া বাইনা সামাই সাবিআতি ওয়াল আরশি বাহরুন, বলছে 7 আকাশ এবং আরশের মাঝখানে কি রয়েছে? সাগর রয়েছে, সমুদ্র রয়েছে। বাইনা আসফালিহি ওয়া আলাহু, এই সাগরের নিচে থেকে ওপর পর্যন্ত কতটা দূরত্ব রয়েছে? কামা বাইনা সামাই ওয়াল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত যে দূরত্ব 500 বছর দূরত্ব, এতটা কি রয়েছে? শুধু সাগর। 7 আসমানের ওপর যে সাগর রয়েছে। আর তারপরে বলছেন যে ওয়াল্লাহু ফাওকা যালিক, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে মানে আরশের ওপর রয়েছেন। লা ইয়াখফা আলাইহি শাইয়্যুম মিন আমালি বানি আদম, আদম সন্তানের কোনো কাজের কোনো কিছুই তার উপর গোপন
থাকে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রয়েছেন? আরশের উপর রয়েছেন। আর আরশ কোথায় আছে তা তো জানলেন। হ্যাঁ, এই হাদিসগুলি দিয়ে যা জানা গেল তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আল্লাহ সমুন্নত, আরশে সমুন্নত। আর আল্লাহর আরশ কোথায়? 7 আসমানের উপরে, 7 আসমানের উপরে। এই দুটি কথা একসাথে মিলিয়ে বলেন, আল্লাহ 7 আসমানের উপরে, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরশে সমুন্নত। কারণ বিদাতীরা এটুকু হয়তো স্বীকার করে নেবে যে আল্লাহ আরশে আছেন, কিন্তু আল্লাহ আরশে আছেন, কিন্তু আল্লাহর আরশ কোথায়? বলছে আল্লাহর আরশ সর্বত্র বিরাজমান, সর্বত্র বিরাজমান। একটি গুমরাহি তাদের। আর না হলে আল্লাহর আরশ আছে মুমিনের কলব। হ্যাঁ, কলুবুল মুমিন আরশুর রহমান। এই আমার কলবটাই হচ্ছে আল্লাহর আরশ, আর আল্লাহ কলবে কলবে রয়েছে। তো আল্লাহ কতটা আল্লাহ রয়েছে? যতটা মানুষ আর যত সৃষ্টি। হ্যাঁ, এইরকম গুমরাহি থেকে বাঁচার জন্য এই কথাটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখন আপনি বলবেন যে আল্লাহ কোথায়, বলবেন আল্লাহ আরশে সমুন্নত, আকাশের উপরে, 7 আসমানের ওপরে। আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক, ভয় করিও না, সেই করো না সেই সত্তাকে যিনি আকাশের উপরে রয়েছেন। এই হাদিস আবু দাউদে রয়েছে, ইমাম আবু দাউদ এবং অন্যান্যরা, মানে মুসনাদ আহমদও রয়েছে, যেমন তিরমিজিতেও রয়েছে, ইবনে মাজাহও রয়েছে। এই দুটি হাদিস থেকে, ইবনে মাসউদের হাদিস থেকে আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই হাদিস দুটি থেকে যে সব বিষয়গুলি জানা গেল, লেখক শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ বলছেন, ফিহিমা বায়ানু আজমাতিল্লাহ ওয়া কুদরাতিহি, এগুলিতে আল্লাহর মহত্ব এবং আল্লাহর ক্ষমতার কথা বর্ণনা করা হয়েছে। ও উজুব ও ইফরাদি, আল্লাহ রাব্বুল আলামিন যখন মহান, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় এবং সব কিছুর সৃষ্টিকর্তা তিনি, সব কিছুর ঊর্ধ্বে তিনি, তো ইবাদত বন্দেগী একমাত্র তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ থেকে এবং আল্লাহর কাজ থেকে আমরা যা শিক্ষা নেব, যে তিনি যখন এত গুণ রাখেন ভালো, আর তিনি যখন এত মহান, আর তিনি যখন সব কিছুই করেন, তো ইবাদত কার? তারই। আরে যে কিছু করে সামান্য আর কিছু করেন না, তার জন্য ইবাদত নাকি? না। ফিহিমা বায়ানু সিফাতিল আজরাম আল উলুইয়া ওয়া আজমাতিহা ওয়া ইত্তিসাইহা ওয়া তাবায়ুদ আখতারিয়া। আর এই হাদিস দুটোতে বোঝা গেল যে আকাশগুলির অবস্থা, দূরত্ব, আর এক আকাশ থেকে আর এক আকাশের দূরত্ব ইত্যাদি সব বিষয়গুলি যেগুলি আমাদের ঊর্ধ্বে রয়েছে, এগুলি সম্পর্কে জানা গেল। ফিহা রাদ্দুল ওয়াদি আলা আহলি নাজরিয়াতিল হাদিস আল্লাযিনা লা ইউমিনুনা বিউজুদিস সামাওয়াতি ওয়াল কুরসি ওয়াল আরশি। এতে খণ্ডন রয়েছে, হাদিসগুলোতে খণ্ডন রয়েছে আজকালকার মডার্ন সায়েন্সের যারা বিশ্বাস করে না আকাশের অস্তিত্ব, আকাশ বলে কিছু নেই, কুরসি তো মানেই না, আরশ তো মানেই না। আর ওরা মনে করে আন্নাল কওন আল উলুবি ফিজাউন ওয়া কাওয়াকিব ফাকাত, ঊর্ধ্ব জগতে বা ঊর্ধ্ব গগনে কি রয়েছে? ঊর্ধ্ব গগনে রয়েছে ফেজা, খোলা খোলা ময়দান রয়েছে, ফেজা রয়েছে, আর খোলা স্থান রয়েছে, আর কি রয়েছে? বিভিন্ন গ্রহ নক্ষত্র রয়েছে, এতটুকু তারা বিশ্বাস করে। এদের খণ্ডন রয়েছে এই হাদিসগুলিতে। ফিহিমা ইসবাত উলুইল্লাহি আলা খালকিহি, এই হাদিস দুটি দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টির সুউচ্চে, ঊর্ধ্বে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির ঊর্ধ্বে গুণের দিক থেকে শুধু না, গুণের দিক থেকে এবং সত্তার দিক থেকেও, গুণের দিক থেকেও আর সত্তার দিক। কারণ যতই বড় বিদাতি হোক না কেন, আল্লাহর গুণের দিক থেকে আল্লাহ সুউচ্চ সুমহান, এটা মানে। সাব্বিহ ইসমা রাব্বাকা, আল্লাহ সুমহান, আল্লাহ সুউচ্চ, এটা মানে। কিন্তু যদি জিজ্ঞাসা আল্লাহ তার জাতের দিক থেকে, সত্তাগত দিক থেকে, বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে উচ্চে কোথায় হলো? আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয়, তো আল্লাহর উপরে আকাশ আছে? হ্যাঁ হ্যাঁ, আকাশ জমিনের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তাহলে আল্লাহকে জাতের দিক থেকে, সত্তাগত দিক থেকে সুমহান করা হলো না, আলা করা হলো না। তো সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, রব যে আলা, সবচেয়ে মহান, এটা তিনি সত্তাগত দিক থেকেও আর গুণগত দিক থেকেও, দুটো দিক থেকে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি আকিদা। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে যেন আমাদের হায়াত দান করেন এবং এর উপরে যেন আমাদের মত দান করেন।